হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত, আজকে রাজ্যের একাধিক ইউনিভার্সিটি কিন্তু ড্রাফট মেরিট লিস্ট, কোথাও মাস্টার লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, সেরকম অনুযায়ী কিন্তু হচ্ছে। কিছু আবার রয়েছে আগামীকাল, কিছু আবার এর মধ্যে রয়েছে যে ইউনিভার্সিটিগুলো 1 বাই 1 পরবর্তীতে ড্রাফট লিস্ট কিন্তু নিয়ে আসবে। তো ড্রাফট লিস্টের পরবর্তীতে যে বিষয়টা তোমাদের করণীয় থাকে সেটা হচ্ছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর পুরো লিস্টটা তোমাদের চেক আপ করতে হয়। তারপর যেখানে যেখানে ভুল থাকে সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য পোর্টালে লগ ইন করতে হয় এবং ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তোমাদের কাজ করতে হয়। তো এই ভিডিওতে আমরা রাজ্যের দুটো সরকারি বিশ্ববিদ্যালয়, যথেষ্ট নামকরা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির ড্রাফট মেরিট লিস্ট আমরা চেক করে দেখে নেব এবং কাট অফ কত আসছে মোটামুটি আমরা একটা ধারণা করার চেষ্টা করব। তবে এটা ফাইনাল নয়, ফাইনাল লিস্টের কাট অফটা অন্যরকম হয়, তবু এখান থেকে আমরা কিছুটা আইডিয়া করতে পারি কিনা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো চলো আর কথা না বাড়ি অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমরা চলে আসছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আজকে কিন্তু মাস্টার লিস্ট পাবলিশ হয়েছে। তো প্রত্যেকটা মাস্টার লিস্টের যে সেকশন রয়েছে দেখো, নোটিশ ফর রেকটিফিকেশান ইন মাস্টার লিস্ট, অর্থাৎ এই মাস্টার লিস্ট দেখতে হবে তোমাদের, যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু সেটা রেকটিফিকেশান বা কারেকশান করে নিতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটা মাস্টার লিস্ট কিন্তু রয়েছে। জাস্ট অ্যাডমিশন পোর্টালে এলেই এই যে পিজি মাস্টার লিস্টের যে সেকশনটা রয়েছে, মাস্টার লিস্ট অফ পিজি 2022-23, এখানে আসলেই কিন্তু তোমাদের পরপর যে মাস্টার লিস্টগুলো সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাচ্ছ। মাস কমিউনিকেশন থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে ফ্যাকাল্টি অফ আর্টসের, তারপরে মিউজিওলজি থেকে শুরু করে এদিকে ইনস্ট্রুমেন্টাল মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটা রয়েছে। তো চলো আমি একটাতে ক্লিক করে দেখাই। প্রথমত ধরো আমি এখানে এমএ হিস্ট্রিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি এমএ হিস্ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরেই কিন্তু তোমাদের লিস্টটা চেক করে দেখে নিতে হচ্ছে। জাস্ট এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমাদের যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, লিস্টটা কিন্তু বেরিয়ে গেছে। সেকেন্ডারি ফুল মার্কস 100, সেকেন্ডারি ফুল মার্কস এরকম করে কিন্তু তোমাদের যে ইউনিভার্সিটি ওয়াইজ, তারপরে তোমাদের যে বাংলা সাবজেক্ট রয়েছে বা ইংলিশ সাবজেক্ট রয়েছে, এইচএসের যে সাবজেক্টগুলো অনুযায়ী একসাথে ক্যালকুলেশন কিন্তু করা, এবং এখানে মেরিট মার্কস যে টোটাল স্কোর কিন্তু 75 এরকম কিন্তু পরপর হয়েছে। তো এটা জাস্ট আমরা হিস্ট্রিটা দেখলাম, হিস্ট্রি এটা কিন্তু ওভারঅল রয়েছে, এখনও কোনো কিছু চেঞ্জেস এখানে আসেনি, অর্থাৎ ভাগ হয়নি। এসসি এসটি ওবিসি এগুলো ভাগ হয়নি, এগুলো ফাইনাল লিস্টে গিয়ে কিন্তু ভাগ হবে। তো দেখো হিস্ট্রিতে সর্বনিম্ন যেটা নেমেছে এখানে 73 কিন্তু মোটামুটি, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা 69, 66, 73, 81 এখানে কিন্তু কোনো স্কোর বা কাট অফের কোনো জায়গা থাকে না, কেননা এটা ওভারঅল থাকে, এখানে ফ্রেশভাবে কিছু হয় না। অতএব এখানে তোমাদের যেটা রয়েছে ওভারঅল লিস্ট দেওয়া রয়েছে, জাস্ট তোমার নাম, তোমার মার্কস এগুলো ঠিকঠাক আছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। এবং না পেলে পিডিএফের উপরে যে সার্চ অপশান আছে সেখান থেকে নামটা কিন্তু তোমাদের দেখে নিতে হচ্ছে। এবার আমি এখানে রেকটিফিকেশনের যে নোটিফিকেশানটা সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং কতদিন রেকটিফিকেশান চলবে বা কতদিন কী হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দিস ইজ অল ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট list of all applications, master list of admission to different PG program is published on the university admission portal হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন পোর্টাল হয়ে গেছে। desired applicants are requested to see the list if any rectification mainly on the data required to preparation of score required are advised to do the same on the admission portal within the stipulated time as per schedule, অর্থাৎ শিডিউল অনুযায়ী তোমাদের রেকটিফিকেশন কিন্তু করতে হচ্ছে। রেকটিফিকেশনটা কোথা থেকে করবে দেখো, জাস্ট এই অ্যাডমিশন পোর্টাল থেকে তোমরা বেরিয়ে আসো, আসার পর স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশনে ক্লিক করে পরবর্তীতে তোমাদের যে রেকটিফিকেশন সেটা তোমরা করতে পারছো। কিন্তু তার আগে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে শিডিউলটা রয়েছে কতদিন রেকটিফিকেশন চলবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। তো চলো 1 বাই 1 আমি সেটা দেখাচ্ছি, এবং কি কি বলা হচ্ছে এখানে তোমাদেরকে সেটাও কিন্তু দেখতে হবে। দেখো, ফ্যাকাল্টি অফ আর্টসের ক্ষেত্রে শিডিউল, এখানে অ্যাডমিশনের যে বিভিন্ন শিডিউল কিন্তু দেওয়া রয়েছে। প্রথমত দেখো এখানে 15 অর্থাৎ 16/9 এই যে লিস্ট বেরিয়ে গেছে মাস্টার লিস্ট, যদি কোনো প্রবলেম থাকে তাহলে 18/9/2022 এটা কিন্তু তোমরা একবার চেক করে দেখবে পোর্টাল খুলেছে কিনা। 18/9/2022 সমস্যা থাকলে সেটা সমাধান করতে হবে। 19 তারিখে রেকটিফাইড মাস্টার লিস্ট পাবলিশ হবে, তারপরে প্রফেশনাল ফার্স্ট মেরিট লিস্ট যেটা অ্যাডমিশন লিস্ট সেটা 22/9 পাবলিশ হবে, এবং অ্যাডমিশনের যে পেমেন্ট সেটা চলবে 23 থেকে 25 তারিখের মধ্যে। বোঝা গেল কি বললাম? তার পরবর্তী ক্ষেত্রে যে ডেটগুলো রয়েছে এরকমভাবে কিন্তু চলবে। এবার আসছে ফ্যাকাল্টি অফ আর্টস মাস কমিউনিকেশন জার্নালিজম, কি বলা হচ্ছে দেখো, প্রথমত 1/9/2022 থেকে শুরু হয়েছিল, 16/9 শেষ হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে 18/9 প্রবলেম কারেক্ট করতে হবে। তারপর দেখো রেকটিফাইড মাস্টার লিস্ট যেটা রয়েছে
সেটা 19/9 আসবে। তারপর অ্যাডমিশন টেস্ট, অনেকে জিজ্ঞেস করেছো অ্যাডমিশন টেস্ট কবে হবে আর্টস ফর মাস কমিউনিকেশনে। অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমাদের 21/9 হবে। ডেট অফ রিটেন টেস্ট যেটা 21/9 তোমাদের অ্যাডমিট কার্ডের যে 21 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে তোমাদের প্রসেস সেটা শুরু হচ্ছে 21/9/2022 এবং রিটেন টেস্ট তোমাদের শুরু হবে 23/9 থেকে 26/9 মধ্যে রিটেন টেস্ট কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো রিটেন টেস্ট এবং অ্যাডমিট কার্ডে তোমরা পুরোটা জেনে যাবে। তারপরে পাবলিকেশন অফ লিস্ট, রিটেন টেস্টে পাস করলে ভাইবা ভোগ হবে 27/9, সেই ভাইবা ভোগের যে লিস্ট সেটা আসবে। তারপরে ভাইবা ভোগের ডেট হচ্ছে 12/10 থেকে 13/10 মধ্যে। ডিটেল শিডিউল যেটা পরবর্তীতে পাবলিশ হবে। ফার্স্ট প্রফেশনাল লিস্ট যেটা RBU ওয়েবসাইটে 20 তারিখে কিন্তু আসবে। এটা কাদের? মাস কমিউনিকেশন জার্নালিজম। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে। এবার আসছে MA ইন ফ্যাকাল্টি আর্টস ফর HR অ্যান্ড HD, অর্থাৎ এখানে HR বা HD যারা রয়েছে তাদেরও কিন্তু এই 18 তারিখে কারেকশান, 19 তারিখে মাস্টার লিস্ট রেকটিফাইড লিস্ট পাবলিশ, তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড 21 তারিখ এবং তোমাদের রিটেন টেস্ট 23 তারিখ। 27 তারিখে তোমাদের এখানে লিস্ট আসবে, তার পরবর্তীতে পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং। অর্থাৎ অনেকে যারা জিজ্ঞেস করেছিল তাদের কনফিউশনটা আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এবার আসছে ফাইন আর্টস। ফাইন আর্টসটাও দেখিয়ে দিই, কেননা আমি অর্ধেক কাজ করতে পছন্দ করি না, পুরোটা দেখাই। তো দেখো এখানে আজকে তোমাদের লিস্ট পাবলিশ হয়ে গেছে। প্রথমত পাবলিকেশন অফ লিস্ট অফ অল অ্যাপ্লিকেন্টস ফর অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এখানে 16 তারিখে অ্যাডমিশন টেস্টের যে লিস্ট সেটা পাবলিশ হয়েছে ফাইন আর্টসদের ক্ষেত্রে। তারপর দেখো রেকটিফিকেশন লিস্ট অফ অল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টেস্ট, যেটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু 18/9 তোমাদের সেটা কারেকশন করে নিতে হচ্ছে। তারপর দেখো অ্যাডমিশন টেস্টের জন্য ফাইনাল লিস্ট পাবলিশ হবে 19/9। ডাউনলোডিং অ্যাডমিট কার্ড 21/9 যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ ফাইন আর্টসের বিভিন্ন সাবজেক্টে 23 থেকে 27 তাদের সমস্ত যে পরীক্ষা সব কিছু। তারপরে থিওরিটিক্যাল পরীক্ষা সেটা কিন্তু হবে, এটা প্র্যাকটিক্যাল আগে হবে 23 থেকে 27, থিওরিটিক্যাল পরীক্ষা 29 তারিখ তার মধ্যে লিস্ট আসবে এবং থিওরিটিক্যাল টেস্ট যেটা 13/10/2022 হবে। তারপর পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট যেটা 20/10 আসবে। তো এইভাবে সমস্ত প্রসেস। এবার থেকে তোমাদের এই যে ভিজুয়াল আর্টসটাও তোমরা কিন্তু দেখে নিতে পারছো। তো আশা করছি এখান থেকে পুরো যে প্রসেস সেটা বুঝতে পারলে। এবার আমরা চলে আসছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পোর্টালে আমরা চলে এসেছি। দেখো প্রথমত আমরা অ্যাডমিশন ফর পিজি আদার কোর্স বা রেগুলার মোড যেটা সেটাতে আমরা চলে যাচ্ছি। ইভিনিং কোর্সে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেটাও তোমরা কিন্তু করতে পারছো। দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটির পোর্টালে আমরা চলে এসেছি। দেখো প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি বলে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। অ্যাপ্লিকেশন লিস্ট ফর MBA এর যে লিস্ট সেটা 19 তারিখে আসবে, যেটা ডিটেল গাইডলাইন থাকবে, ভাইবা ভোগ এবং শিডিউল কিন্তু থাকবে। তো আমি জাস্ট প্রভিশনাল মেরিট লিস্ট যেটা বেরিয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেটাতে ক্লিক করে নিলাম। দেখো ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এখানে পরপর সাবজেক্ট ওয়াইজ কিন্তু আসছে। প্রথমে এই যে সেকশনটা রয়েছে এখানে তোমাদের 80%-এর জন্য এবং এখানে আসে তোমাদের 20%-এর জন্য। তো আমি যে কোনো একটা ধরো আমি এখানে দেখে নিলাম সংস্কৃত। তো ধরো সংস্কৃত জেনারেল 80% কত নেমেছে সেটা একটু আমি দেখে নিচ্ছি। প্রথমত দেখো এটা কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেম সলিউশনটা করে নিতে হবে। দেখো রিঙ্কু পাল ফার্স্ট যে নাম এসছে সেটা দেখো এখানে 10, 12 সমস্ত পার্সেন্টেজ দিয়ে একটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। অনার্সে 94, অর্থাৎ অনার্সের ক্ষেত্রে এখানে 94 সবচেয়ে বেশি নাম্বার যেটা এসছে। তারপর দেখো সর্বলাস্ট যেটা দেখবো এখানে নিজের নাম আসছে কিনা সেটা দেখে নিচ্ছ। দেখো 55% এখানে সর্বনিম্ন রয়েছে। তো মোটামুটি এটা তোমাদের সিট ওয়াইজ একটু দেখতে হবে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এটা সংস্কৃতে কটা সিট রয়েছে, কতটা পর্যন্ত সিট নেমেছে, অর্থাৎ কত পার্সেন্ট পর্যন্ত নাম্বার তোমাদের এখানে নামছে সেটা একটু তোমাদের চেক করে দেখে নিতে হচ্ছে। এইভাবে তোমরা কিন্তু পুরোটা দেখতে পাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ। তো এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এবার আমি একটু ডেটগুলো তোমাদের কাইন্ডলি দেখিয়ে দিচ্ছি যাতে দেখে নিতে হচ্ছে। শিডিউলটা কিন্তু তোমাদের দেখাটা খুবই জরুরি। প্রথমত দেখো পিজি আদার কোর্সের জন্য শিডিউল এসেছিল 16 তারিখে প্রভিশনাল লিস্ট পাবলিশ হয়ে গেছে। যদি প্রবলেম থাকে কারেকশন এডিটিং যেটা 17 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের করতে হচ্ছে, দুবারের বেশি তোমরা করতে পারবে না। এবং এখানে যদি কোনো সমস্যা থাকে সাবমিশন যেখানে তোমাদের পোর্টাল ছিল সেই অ্যাডমিশন পোর্টালে ঢুকতে হবে, ঢুকে সমস্যার সমাধান করার জন্য যে এডিট সেটা তোমরা করতে পারবে। তারপরে আপডেটেড প্রভিশনাল লিস্ট যেটা সেটা 20 তারিখে আসবে। অনলাইন অ্যাডমিশন যেটা সেটা শুরু হচ্ছে 22 তারিখ থেকে এবং পরবর্তী ডেটগুলো পরবর্তীতে দিয়ে দেওয়া হচ্ছে। তো জাস্ট আমি এখানে চলে আসি। দেখো এখানে এসে আমাকে লগ ইন করে নিতে হচ্ছে। লগ ইন করে নেওয়ার পর আমি কিন্তু
কালকে থেকে এখানে আপডেট আমি করতে পারছি আমার যে ডিটেল যদি কিছু সমস্যা থাকে তাহলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, প্লিজ একটু শেয়ার করে দিও, বেস্ট অফ লাক।